আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ঢাকা জেলা নবনির্বাচিত আমির এবং কেন্দ্রীয় মজলিসের সেরা সদস্য দায়িত্বশীল মাওলানা দেলোয়ার হোসেন ভাই, সাবেক জেলা আমির মাওলানা মনসুর আহমেদ ভাই, ঢাকা জেলার মসজিদ মিশনের সম্মানিত সভাপতি মাওলানা মুবিনুর রহমান ভাই এবং আজকের প্রচারের আয়োজক এবং মডেল থানার সম্মানিত ওলামা বিভাগের সভাপতি হাফেজ মুফতি মাওলানা শাহিদুর রহমান ভাই, অন্যান্য খতিব মুহতামিম এবং ওলামা কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে ওলামা কিরামদের ছাত্র মনে করি, যদিও মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি। শিবির এবং জামাতি একটা বড় মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ার সুযোগ হওয়ার কারণে আমরা কিছু দিনই এলম অর্জন করেছি। মূলত এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যে আমরা কামনা করি ওলামা কিরামদেরকে, যেহেতু এই সংগঠনের টোটালি কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করেই এই সংগঠন পরিচালিত হয় এবং আল কোরআনের আইন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। সেই হিসেবে ওলামা কিরামকে আমাদের নেতৃত্বের জায়গায় দেখতে চাই। আমার প্রথম কথা। দ্বিতীয় কথাটা বলতে চাই, এই গত 2 সপ্তাহ আগে একটি মাহফিলের একটা লিফলেট পেয়েছিলাম এবং একটা দাওয়াতি কার্ড। তা আমি বলেছিলাম যে এখানে কি আমাকে শ্রোতা হিসেবে দাওয়াত দিয়েছেন না মেহমান হিসেবে? বলুন তো মেহমান হিসেবে। আমি তখন বললাম যে এইখানে লিফলেটের মধ্যে এই 15 বছর যারা ফ্যাসিজম কায়েম করে গেছেন তাদের দোষর 5ই আগস্টের পরে অর্থাৎ সকাল দুপুর পর্যন্ত যারা জয় বাংলা বলে মানুষকে ধাওয়া দিছে, ঠিক এই লোকেরা দুপুরের পরে থেকে আবার জিয়া খালেদা বলে মানুষকে ধাওয়া দেয়। সেই শ্রেণীর কয়েকজন গেস্ট হিসেবে লিফলেটের মধ্যে উল্লেখ আছে। বললাম যে যেই ফেসিবাদের সহযোগিতা আমরা করেছি, বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি করেছি তাদেরকে, এই ফেসিজমের আমরা ফেসিজমকে একটা সহযোগিতার অংশ এবং সেই কাজটা কি আমরা আবারও শুরু করেছি। আমি জামাতের থানার আমির, আমাকে দাওয়াত দেন না, কোনো অসুবিধা না, আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজনই নেই। আমাদের জামাতের কোনো দায়িত্বশীল পর্যায়ে কেউ আলোচক এখানে নাই, কোনো সমস্যা নেই, কারণ ওলামা কিরাম আছে। কিন্তু যারা এই ফ্যাসিজম কায়েম করেছে 15 বছর, তাদেরকে আবার এই মাহফিলের বিশেষ অতিথি করেছেন, এই জিনিসটা আমি মানতে পারলাম না। মেহরবানি করে এই কাজটা আপনারা করিয়েন না। আমি প্রয়োজন মনে করেছি, মনের কষ্টটা শুধু বললাম যে আমরা কি আবার সেই ফ্যাসিজমকে আবার কায়েম করতে চাই, আমরা যেন এই কাজটা না করি। তৃতীয় কথা হলো, যে কোনো একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য সেই দলের যিনি প্রধান থাকেন তিনি সবচেয়ে জনপ্রিয় থাকেন। আমার অ্যানালাইসিস মতে ডাক্তার শফিকুর রহমান বর্তমানে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তৌহিদি জনতা মনে জায়গা করতে সক্ষম হয়েছেন। আমরা বিশেষ করে সাইদি সাহেব প্রত্যেকটা আলোচনার মধ্যে উনি প্রত্যেকটা মোনাজাতের দোয়ার মধ্যে উনি বলতেন যে আল্লাহ নবী আর আসবে না, রাসূল আর আসবে না, উনি বলেছেন, কিন্তু ওমর আর আসবে না, তা তো বলো নাই কোথাও, আমাদের জন্য একজন ওমর দাও। আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রকৃত ওমর পেয়েছি। এটা আমার মনের কথা বললাম, এটা কোনো আবার মাসলা হিসেবে নিয়ে না। যখন উনি আমির হইলেন তখন আমি ইউনিয়নের আমির, সুবাড্ডা ইউনিয়নের আমির। তখন হিজলতলা একটা ওয়ান টাইম কারখানায় আগুন লাগছে। এটা সম্ভবত উনি আমিরের শপথ হওয়ার 3 দিনের মাথায়, আমার যতদূর মনে পড়ে। তো ওইখানে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে প্রাথমিকভাবে 50,000 টাকা করে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তা আমি এখান থেকে লোকজন নিয়ে গেলাম, তো উনি আমাকে হাতটা ধরে টান দিয়েছেন
মানে যখন ছবি তুলবে সাংবাদিকরা যে আমার পাশে দাঁড়ায়, আমি পাশে দাঁড়াইতে সাহস পাইনি। কারণ হলো আমি চৌরাস্তার মতো জায়গায় সবার সামনে আমার ডাক্তারখানায় আমি সবসময় থাকি। তো ওই সময় যদি আমি তার সাথে ছবিতে আসি, আমার মনে হয় আমার পরের দিনই আমাকে নিয়ে যাবে। তাহলে কতটুকু একটি বৈধ ইসলামিক রাজনৈতিক দলের একজন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, এই সাহসটা আমি পাই নাই যে আমি তাহলে আর আমার চেম্বারটা কিন্তু আমি আর কন্টিনিউ করতে পারবো না। তাহলে এই ভয়ের দিন কি আমরা আর চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এরকম দিন আমাদের যেন আর না দেন। সাথে সাথে আমি এই জিনিসটা কামনা করি, সাহাবীদের মধ্যেও কিন্তু মত পার্থক্য ছিল বিভিন্ন বিষয় নিয়ে, তবে তাবেঈনদের মধ্যে ছিল, উলামায়ে কেরামদের মধ্যে থাকবে। জামাত হচ্ছে এমন একটি দল যেখানে আহলে হাদিস থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, হানাফি থাকবে, শাফিঈ থাকবে, ইমাম হাম্বলি থাকবে, সকল মত এবং পথের লোক থাকবে, কিন্তু এক জায়গায় কোনো বিভেদ থাকবে না। আল্লাহকে আমরা রব, প্রভু এবং রাসূলকে একমাত্র আদর্শ নেতা মানি। এই জায়গাটায় আমাদের কোনো মতপার্থক্য নাই, এবং যারা অন্ততপক্ষে শিরকের সাথে যুক্ত না, আমরা এই জায়গাটায় যদি একত্র হতে পারি, তাহলে যেই সময়টা এসেছে এই সময়টা আবারও ফিরে আসবে, আমরা খুব সহজে আসবে, সেটা আমরা কিন্তু একেবারে ইস্তেকামাত থাকতে পারি না। সুতরাং যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা হাতছাড়া না হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে উলামায়ে কেরামদের প্রতি আজকের আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।